সকাল সকাল এক গ্লাস লেবুর শরবত দিয়ে আমি আমার আজকের দিনটা শুরু করলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভ সকাল। লেবু পানিটা খেতে দেখে আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি প্রতিদিন লেবু পানিটা খাই, তাই না? প্রতিদিন আমি যদি এভাবে লেবু পানিটা খেতাম এতদিনে আমি শুকনো অশিরিয়া হয়ে যেতাম। আমার আপুরা বিশ্বাস করবেন কি না আমি জানি না, এই ভালো অভ্যাসটা আমি বেশি দিন কন্টিনিউ করতে পারি না। প্রায় সময় আমি সকালবেলা ভুলে যাই। এতে কিন্তু আমার একটা লাভই হয়। জিনিস যতই ভালো হোক না কেন, অতিরিক্ত কোনো জিনিস ভালো না। মাঝে মাঝে গ্যাপ হওয়াতে আমার কিন্তু একদিকে উপকারী হয়, বলতে পারেন ব্যালেন্স হয়ে যায়। আপনাদের ভাইয়া নাস্তা করে বাজারে যাবে, তো সকাল সকাল আমাকে ডাকছিল আমার বাগানের সবজিগুলো কেটে ফেলতে। আজ কাল বলতে বলতে আর কাটা হচ্ছে না। ফাইনালি আমরা দুজনেই ঠিক করলাম আজকে কেটে ফেলবো। আজকে না কাটলে আর খাওয়া যাবে না, বাড়তি হয়ে যাবে। নিজের গাছের জিনিস বাড়তি করে লাভ কি বলেন? নিজের গাছের ওয়াও, আরো আছে, আমি তো এটা দেখিনি নাই। এক্সিলেন্ট। এটা কাল ভালো তো, এটা আগে হয়েছে। ও, এটাও কাটবা? এই গাছ তুমি এত মোটায়া কি কাটছ? এই পাখ না কাটছ, গাছ নষ্ট হয়ে যেতেছে। হয়, গাছ নষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ, এই যে ভিতরটা কাটতে হবে। মাশাআল্লাহ, আজকে একটা সালাদ হয়ে যাবে আমাদের। চোখ লাগতে খেয়াল হবে। আচ্ছা আচ্ছা, ওকে। নিজের গাছের খিরাই। আমাদের বাড়ির পাশে মেন রোড, তাই সবসময় গাড়ি ঘোড়া চলতেই থাকে। যাদের মেন রোডের পাশে বাড়ি তারাই কেবল এই ব্যাপারটা বুঝতে পারবেন। দিন রাত এত শব্দ হয় কি আর বলবো। গাড়ি ঘোড়া তো চলতেই থাকে। গাড়ি ঘোড়ার চেয়ে বেশি প্রবলেম করে হর্নগুলো। সারাক্ষণ একটার পর একটা হর্ন বাজতেই থাকে। দিনের বেলায় তারপরও চলে। রাতের ৩টা-৪টার সময় যখন উচ্চ শব্দে হর্ন বাজাতে থাকে তখন খুব ডিস্টার্ব হয়। এখন মনে হয় আগের মতো আর ডিস্টার্ব হয় না, কারণ আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। মধ্যরাতে যখন ট্রাকগুলো যায় মনে হয় পুরো বিল্ডিংটা কাঁপছে। হঠাৎ করে কেউ বেড়াতে আসলে সে আর ঘুমাতে পারবে না। প্রথম প্রথম আমাদেরও ডিস্টার্ব হতো, এখন আর হয় না। আপনাদের সাথে গল্প করতে করতে সকালের নাস্তাটা সেরে ফেলেছি, সাথে খিরাইগুলো কেটে খেয়েছি। নিজের গাছের খিরাই, এটার স্বাদই অন্যরকম। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেখি খালা দাঁড়িয়ে আছে। খালাকে ভিতরে ঢুকিয়ে আমি একটু চারদিকে তাকিয়ে দেখছিলাম যে আমাদের বিড়াল ছানাগুলো কোথায় আছে। হঠাৎ করে এমন সময় দেখি আমাদের উপরের তলার ভাবি একটা ব্যাগ হাতে আমার দিকে এগিয়ে আসছে। ভাবিকে দেখে আমার বুঝতে বাকি রইল না ভাবি ছাদে থেকে মাত্র আসলো। আমার যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানেন আমার ছাদে প্রচুর গাছ ছিল। পুঁইশাক, টমেটো, বেগুন থেকে শুরু করে আরো অনেক কিছু ছাদে চাষ করেছিলাম। এটা বছর কয়েক আগের কথা। বছর কয়েক আগে বলতে করোনারও আগে। এই অভিশপ্ত করোনা আমাদের সারা বিশ্বের মানুষদের শারীরিক, মানসিক, আর্থিক সব ধরনের ক্ষতি করে গেছে। এই করোনা অনেকের জীবন কেড়ে নিয়েছে, অনেকে আবার হারিয়েছে মা, বাবা, ভাই, বোন।
বিশ্বের কোনো মানুষ করোনার ক্ষতি থেকে রেহাই পায়নি। কারো কম কারো বেশি ক্ষতি সবারই হয়েছে। আমরাও এই করোনার ক্ষতি বয়ে বেড়াচ্ছি সবার মতো। শারীরিক মানসিক ক্ষতিটা পূরণ করার নয়। এই করোনা আমাদের পারিবারিক অনেক কিছু ওলটপালট করে দিয়েছে। সেদিকে আর নাই গেলাম। সবার প্রচেষ্টায় যে ছাদটা সবুজ হয়ে গিয়েছিল, বিকেলে পানি দিতে গিয়ে সবার সাথে সবার দেখা হতো, সেই ছাদ মরুভূমিতে পরিণত হয়েছে। আমাদের বিল্ডিংয়ে উনি একমাত্র ভাবি যিনি আবার সেই মরুভূমিতে গাছ লাগিয়ে সবুজ করে ফেলছেন। প্রতিদিন ভোরবেলা গাছগুলোতে পানি দেওয়ার জন্য ভাবি ছাদে যায়। শীতের কি কি সবজি ভাবি লাগিয়েছে সেটা দেখার জন্য এখনো আমার ছাদে যাওয়া হয় নাই, তবে খুব শীঘ্রই যাব, তখন আপনাদের সাথে শেয়ার করব। প্রায় দেখি মেন ডোরের লকের মধ্যে ভাবি এটা সেটা ঝুলিয়ে রেখে গেছে। এটা সেটার সাথে মিষ্টি কুমড়ার ফুলগুলো আমাকে বেশ কয়েকবার দিয়েছে। আমার ভিডিওর মধ্যে দিয়ে ভাবিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই শীতে ভাবি আমাকে এতবার ফুল দিয়েছে যে এর বাইরে আমাকে আর কিনে খেতে হয় নাই। নাস্তা করে চা খেয়ে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে। আমি এর মধ্যে মিষ্টি কুমড়ার ফুলগুলো বেছে নিয়েছি। মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া বানাবো বলে কিছু বেসন, আদা, রসুন আর মশলা দিয়ে ভিজিয়ে রাখলাম। কিছু কিছু কাজ আমি নিজের হাতে করতে পছন্দ করি, তার মধ্যে একটা হলো এই লাউ ছোলা। আমার কাছে কিন্তু চিলুনি দিয়ে লাউ ছুলতে বেশ ভালো লাগে। চায়নাদের মাথায় কি বুদ্ধি দেখেন, ছোট্ট একটা জিনিস আবিষ্কার করেছে, অথচ কত কাজের। চায়নাদের এই ধরনের আবিষ্কারগুলো আমাদের জীবনযাত্রাকে কত সহজ করে তুলেছে, তাই না? এর আগে যে পাঁচমিশালি 5 কেজি মাছ এনেছিল সেটা 1-2 সপ্তাহ হয়নি। এরই মাঝে আবার দেখেন 6 কেজি মাছ নিয়ে এসেছে পাঁচমিশালি। এবারও সে একই কথা, এটাই এই শীতের লাস্ট মাছ, এরপরে আর মাছ আনবো না। এখন আপনারাই বলেন আর কি বলবো আমি, আর কি বা বলার আছে। দুপুরে খাওয়া দাওয়ার পর ছোট্ট একটা কাজ হাতে নিয়ে বসলাম। এই ধরনের ছোটোখাটো কাজগুলো করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। হঠাৎ করে আপনাদের ভাইয়া বলল চলো বাইরে থেকে ঘুরে আসি, তো আমি তো মহা খুশি। যমুনায় যাওয়ার কথা বললে আমি আর না করতে পারি না। আজকে যমুনাতে ঘুরে ঘুরে কি কি কেনাকাটা করলাম সেগুলো আজকে আর দেখাবো না, সামনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কয়েকদিন আগে আপনাদের সাথে আমার ড্রয়িং রুমের মিরর লাগানোটা শেয়ার করেছিলাম। সেদিন আমি বলেছিলাম যে এটার আরও অনেক কাজ বাকি আছে। এতদিন তো আমার ছেলের পরীক্ষা চলছিল, তাই সেই মিররের আর কাজ করা সম্ভব হয় নাই। যে কাজগুলো বাকি আছে সেগুলো খুব শিগগিরই কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করব। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, আমার ইনকমপ্লিট মিরর দেখেও আপনারা এত পছন্দ করবেন যা আমি মোটেও ভাবতে পারিনি। সেই ভিডিওটা দেখে যারা আপনারা আমার মিররটা এত পছন্দ করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই কাজগুলো করার জন্য আমি বেশ কিছুদিন আগে একজনকে দায়িত্ব দিয়ে পেমেন্টও করেছিলাম।
2 মাস চেষ্টা করে উনি ব্যর্থ হয়ে পরে আমার পেমেন্টটা ফেরত দিয়ে গেছে। আমি যে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটা উনি কমপ্লিট করতে পারছিলেন না। মাঝখান থেকে ওনার আর আমার দুজনেরই সময় নষ্ট হয়েছে। পরে আমি চিন্তা করলাম যে সব একবারে না করে আমি একটা একটা করে কাজ করি। আপনাদের ভাইয়াও এতে রাজি হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা আজকে বেডরুমের মিররটা লাগাচ্ছি। এই জায়গাটাতে আপনারা একটা ছবি ফ্রেম দেখেছিলেন, সেই ছবি ফ্রেমটা সরিয়ে এখন মিররটা বসানো হচ্ছে। এই মিররগুলো আমার বেশ অনেক দিনের স্বপ্ন ছিল। আমরা মেয়েরা পছন্দের জিনিস নিয়ে একটু একটু করে স্বপ্ন দেখতে ভালোবাসি। যখন অল্প অল্প করে স্বপ্নগুলো পূরণ হয় তখন নতুন স্বপ্নের জন্ম নেয়। আমাদের মতো স্বপ্ন দেখা গৃহিণীদের জন্য হাজবেন্ডদের কিন্তু বেশ কষ্ট করতে হয়। এই স্বপ্ন পূরণের জন্য আমার কিন্তু বেশ কয়েকটা দোকান ঘুরতে হয়েছে। ফাইনালি যেদিন অর্ডার দিয়েছি সেদিন আপনাদের ভাইয়া গিয়েছিল। আপনাদের ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য। মিরর লাগানোর কমপ্লিট করার পর আমার ছোট্ট একটা কাঠ ছিল আর একটা মিরর ছিল। ওনাদেরকে বললাম কাঠের মধ্যে মিররটা লাগিয়ে দিতে। ওনারা 1 মিনিটের মধ্যে মিররটা কাঠের মধ্যে সেট করে দিয়েছে। এই কাজগুলো করতে করতে আমাদের বেশ ক্ষুধা লেগে গেছে। আপনাদের ভাইয়া বাইরে থেকে রাত্রের ডিনারটা অর্ডার করেছিল। কোনো কাজ করার সময় দেখবেন ক্ষুধাটা টের পাওয়া যায় না। কাজ কমপ্লিট হওয়ার পর ক্ষুধায় পেট চৌচো করছিল। আমরা সবাই মিলে একসাথে ডিনারটা করতে বসে গেলাম। ডিনারটা সেরে এখন একটা প্যারা কেটে নিলাম। যারা কচকচে প্যারা পছন্দ করেন তাদের জন্য আজকের প্যারাটা হলো বেস্ট প্যারা। আপনাদের ভাইয়া মাছগুলো দিয়ে একটা কাজে বাইরে গিয়েছিল। আসার সময় দুপুরবেলা এই প্যারাগুলো নিয়ে এসেছিল। 5 কেজি প্যারাগুলো বেশ বড় বড় ছিল। প্যারা যখন মজার হয় তখন আপেলকেও হার মানায়। আমাদের আজকের প্যারাটা ছিল সেই ধরনের একটা প্যারা। আপনারা এখনও পর্যন্ত কে কে আমার ভিডিও দেখছেন আমি জানি না। আপনাদেরকে সাথে করে আমি এই প্যারাটা খেতে পারলে আমার অনেক ভালো লাগতো। আমার প্রিয় আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজ আর ভিডিওটা লম্বা করব না, দেখা হবে অন্য কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সবার সুস্বাস্থ্য কামনা করে টিভি দেখতে দেখতে আর পেয়ারা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। উপলক্ষে আল্লাহ হাফেজ। আমাদের বাড়ির সামনের একটা ছাদ অনেক সুন্দর করে সাজাইছে। আমার এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। অনেক সুন্দর লাইটিং করছে, পর্দা টর্দা দিয়ে সাজাইছে।